দেখো আমরা এই পর্যায়ে ম্যাট্রিক্সের কি সমতা, ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের সমতা বলতে আমি তোমাকে যদি এক কথায় বলি যে ম্যাট্রিক্সের সমতা বলতে তোমরা কি বুঝবা এবং ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স সমান। মানে এক কথায় বলতে দুইটা ম্যাট্রিক্স সমান। কিরকম সমান? ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম যে 1, এই ম্যাট্রিক্সটা সমান সমান তো এই সেম এই ম্যাট্রিক্সটা অন্য কোনো তো ম্যাট্রিক্স হইতে পারে না যে 1 2 3 4 এই একটা ম্যাট্রিক্সের সমান তো এটা লেখা যায়। আমি কি এটা সমান এটা লিখতে পারবো যে 2 3 8 হ্যাঁ 9 এটা লিখতে পারবো? লিখতে পারবো না। আমি কিন্তু এটাও লিখতে পারবো না যে আমি যদি এটাও লিখি যে আমি সেম যুক্তিগুলো নিলাম যে 1 2 ঠিক আছে 4 5 এটা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স সমান হবে না। এক নম্বর হচ্ছে এটা ক্রম আর এটা ক্রম কিনা সমান না। ঠিক আছে, যুক্তি এখানে যা আছে এখানে আছে এটা এটার একটা উপ ম্যাট্রিক্স হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে এটা ম্যাট্রিক্সের কিনা সমান না। ওকে, আবার যদি আমি এটাকে যদি আমি ক্রমটিক না রেখে আমি কাজটা করি তাহলে কি হবে না? সমান হবে না। তাহলে দুইটা ম্যাট্রিক্স তখনই সমান বলা যাবে, এক কথায় বলতে গেলে দুইটা ম্যাট্রিক্সের তখনই সমান বলা যাবে দুইটা ম্যাট্রিক্সের এক নম্বর কন্ডিশন কি? ম্যাট্রিক্স দুইটার কি হইতে হবে? ক্রম একই হইতে হবে। ম্যাট্রিক্সের ক্রম একই হলে ম্যাট্রিক্স কি থাকে? সমতায় থাকে। ঠিক আছে, একই ক্রম হইতে হবে। ম্যাট্রিক্স দুইটা সমতায় থাকবে যদি, কেবল যদি, খুবই জোর দিয়ে বলা হয়েছে, যদি কেবল যদি কি হয়? এক নম্বর কন্ডিশন, এক ম্যাট্রিক্স দুইটার ক্রম সমান হয়, দুইটি ম্যাট্রিক্সের ক্রম সমান হয়। ঠিক আছে, এবং দুই নম্বর কন্ডিশন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ যুক্তিগুলো সমান হয়। ঠিক আছে, দুটি ম্যাট্রিক্সের অনুরূপ যুক্তি সমান হয়। এই দুইটা কন্ডিশনে ম্যাট্রিক্স দুইটা কি থাকবে? সমতায় থাকবে, ম্যাট্রিক্স দুইটা সমান হবে। অনুরূপ যুক্তিকে আমি আবার বলতেছি কারণ অতীতেও বলছে। অনুরূপ যুক্তি হচ্ছে ধরো এই যুক্তিটা যে অবস্থানে আছে, এক নম্বর সারি এক নম্বর কলাম, ঠিক অপর ম্যাট্রিক্সটার এক নম্বর সারি এক নম্বর কলামের যে যুক্তিটা সেটা কি হইতে হবে? সেম হইতে হবে, একই হইতে হবে। যেরকম আমি যদি এই যুক্তিটা নিয়ে আলোচনা করি যে এই যুক্তিটা কত নম্বর সারি কত নম্বর কলাম? 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে, ঠিক এই 2 নম্বর সারি 2 নম্বর কলামের যে যুক্তিটা আছে দুইটা কি হইতে হবে? সমান হইতে হবে। এই যুক্তির অনুরূপ যুক্তি হচ্ছিল এটা। ঠিক আছে, অনুরূপ যুক্তি এটা। তাহলে এই হচ্ছে অনুরূপ যুক্তি, মানে হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স সমতায় তখন থাকবে। প্রথম কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্সকে ক্রম সমান হইতে হবে, অনুরূপ যুক্তি কি হইতে হবে? সমান হইতে হবে। এই দুইটা কন্ডিশন যে মানবে সেই ম্যাট্রিক্স দুইটাকে কি বলবে? সমতায় থাকবে বা ম্যাট্রিক্স দুইটাকে সমান বলা যাবে। এক্সাম্পল তোমাদের পরীক্ষা যেভাবে আসে যে এখানে যদি এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া হয় যে এক্স ওয়াই জেড, এরকম একটা ম্যাট্রিক্স দিল, যে এরকম একটা ম্যাট্রিক্স থাকলো, এর সমান সমান তোমাকে যদি এরকম ভাবে বলা থাকে যে 2 4 5, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে এখান থেকে যদি বলে যে এক্স ওয়াই এর মান কত, তোমাকে বলা হলো যে এই আকারে থাকলো, তাহলে এক্স ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু কত, হ্যাঁ জেড ইকুয়াল টু কত, তাহলে কিন্তু আমরা চোখ বন্ধ করে এখন বলতে পারবো বা নিঃসন্দেহে আমরা বলতে পারবো যে এক্স এর মান কত। এক্স এর মান কি? এক্স এর মান কোথায় আছে? এক নম্বর সারি এক নম্বর কলাম। তাহলে এক নম্বর সারি এক নম্বর কলামে যা আছে সেটা হচ্ছে এক্স এর মান, কারণ এক্স তার কি হইতে হবে? সমতায় একই সমান হইতে হবে। ঠিক আছে, মানে ম্যাট্রিক্স দুটো কি আছে? সমতায় আছে। তাহলে এই অবস্থানে যে আছে সেই হবে কি? এক্স এর মানে এক্স এর সমান। ঠিক আছে, যেহেতু কি এটা সমান এটা আছে, তার মানে এক্স এর সমান কি? 2 2, তাহলে এক্স এর সমান কত হবে? 2 হবে। ঠিক আছে, তার মানে ওয়াই ইকুয়াল টু কত? 3, ওয়াই ইকুয়াল টু কত? এই সেম অবস্থানে কি আছে? সেম অবস্থানে 4 আছে, তাহলে 4, ওয়াই এর সমান 4, জেড এর সমান কত? 5। তাহলে বুঝাইতে পারছি যে ম্যাট্রিক্সের সমতাটা কি? একদম সিম্পল কাজ, কোনো ঝামেলা নাই। যে দুটা ম্যাট্রিক্স সমান থাকবে, অনুরূপ যুক্তিগুলো সমান হবে, তাহলে ম্যাট্রিক্স দুইটা কি থাকবে? সমান। এরকম ভাবে আমাদের একটু জটিলভাবে অনেকগুলো অঙ্ক সাজানো হয়। যেরকম আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাই যে আমরা যদি এই অঙ্কটা নিয়ে কাজ করি, যে একটা এক্সাম্পল দেই যে তোমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে হলো 1 -1 রোয়েটে আসছে 10 11। ঠিক আছে, 10 11তে অ্যাডমিশনে। তাহলে এই কোয়েশ্চেনটার কি বলা হয়েছে যে এক্স ওয়াই জেড এর মান কত? এক্স তোমাকে চাওয়া হয়েছে কত? যে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু কত এটা চাওয়া হয়েছে, ওয়াই ইকুয়াল টু কত সেটা তোমাকে চাওয়া হয়েছে, জেড ইকুয়াল টু কত সেটা তোমাকে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে আমাকে কাজটা কি করতে হবে? যে এই যে দুইটা ম্যাট্রিক্স আছে, দুইটা ম্যাট্রিক্স আগে যোগ করতে হবে। তাহলে যোগ করার নিয়মটা কি? আমরা প্রথমে দেখে আসছি যে বা আমরা যখন ইকুয়েশন করি যোগ করার নিয়মটা কি? যে আগে অনুরূপ যুক্তিগুলোকে যোগ করতে হবে। তাহলে 1 এর সাথে 2 অনুরূপ যুক্তি, তাহলে কত যোগ করলে কত? 3। এরপর 0 এর সাথে 1 যোগ করলে কত? 1। এরপর -1 এর সাথে 0 বিয়োগ করলে হচ্ছে -1। এরপর 2 এর সাথে 1 যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে কত? 3। এরপর 2 এর সাথে 2 যোগ করলে যেটা আসে 4। এরপর 0 এর সাথে 3 যোগ করলে যেটা আসে, 0 এর সাথে কত? -3। কি করবো? যোগ করতেছি, তাহলে কত? -3 আসে। এই হচ্ছে আমাদের এই পাশের ম্যাট্রিক্সটা।
আর এই পাশে ম্যাট্রিক্সটা কি আছে, সমান সমান এই পাশে ম্যাট্রিক্সটা আছে হচ্ছিল x -1, এরপরে কত -1, এরপরে কত z, এরপরে কত y, এরপরে কত -3। এখন আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা জানি যে অনুরূপ ভুক্তিগুলো, দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান, এর অনুরূপ ভুক্তিগুলো কি হবে, সমান হবে, এটা আমরা জানি। তার মানে এই যে এক্সটা আমাদের যে জায়গায় আছে, কত, এই ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলমে আছে, ঠিক এই ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলমে 3 আছে, 3। তাহলে আমরা বলতে পারি যে x = কত, 3। ঠিক আছে, ঠিক এরকম ভাবে z কোথায় আছে, এই জায়গায়। তাহলে z কোথায় আছে, 2 নম্বর কলাম 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে, ঠিক এই ম্যাট্রিক্সের 2 নম্বর সারি 2 নম্বর কলামে কি আছে, 3 আছে। তার মানে z = কত, z = 3। ঠিক আছে, এরপরে y কোথায় আছে, 1 নম্বর কলামে 3 নম্বর সারি, তাহলে 1 নম্বর কলামে এটা, 3 নম্বর সারি হচ্ছে এটা 4, তার মানে y = কত, 4। একদম ইজি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আনসারটা। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে এবং এগুলা আমাদের এডমিশনে লিখিত তো আসে, প্লাস হচ্ছে এমসিকিউ তো আসে, বোর্ড পরীক্ষাও 2 নম্বরের জন্য প্লাস এমসিকিউতে আমাদের এই কোয়েশ্চেনগুলো আসে। তাহলে এই ছিল আমাদের ম্যাট্রিক্সের সমতাটা। আশা করি বুঝতে পারছো ম্যাট্রিক্সের সমতা। আমাদের যে ম্যাট্রিক্সের যে যতগুলো প্রয়োজন ছিল, ট্রাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, স্কেলার গুণ, এরপরে ম্যাট্রিক্সের গুণ, এরপরে ম্যাট্রিক্সের সমতা, এই 4টা পার্ট হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের খুবই গুরুত্বপূর্ণ পার্ট, খুবই গুরুত্বপূর্ণ মানে ম্যাট্রিক্স নিয়ে কাজ করার জন্য। আর প্লাস সংজ্ঞাগুলা, কারণ কোনটাকে কি ম্যাট্রিক্স বলা হচ্ছে সেটা যদি আমরা নাই বুঝি তাহলে কিন্তু ম্যাট্রিক্স চেনাটা বড় দায় হয়। তাহলে ম্যাট্রিক্স চিনতে হলে প্রথমে কোথায় যেতে হবে, ম্যাট্রিক্সের সংজ্ঞায়। ঠিক আছে, আর সবচেয়ে বড় পার্ট হচ্ছে যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ম্যাট্রিক্সের গুণের ক্রম এবং ম্যাট্রিক্সের গুণফলের যে ম্যাট্রিক্সটা আসবে ওইটার ক্রম নির্ণয় করাটা, আর ম্যাট্রিক্সের গুণ করার যোগ্যতাটা নির্ণয় করাটা। তাহলে এই ছিল আমাদের ম্যাট্রিক্সের যে যাবতীয় ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে গেলে আমাদের যাবতীয় যত কার্যক্রম ছিল, সকল মানে আনুষঙ্গিক যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আলোচনা। এর পরবর্তীতে আমরা ম্যাট্রিক্সের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সমাধান দেখব ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।